হতে হতে সেদিন একটু দেরি হয়ে যায়। 4টার দিকে রওনা হয়ে কুষ্টিয়ার জন্য যখন যাই, লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে আমি কুষ্টিয়ায় গিয়েছি বড় আশা নিয়ে। সেখানে হাজার হাজার মানুষ, সবাইকে দিনের কথা শোনা, বুক বড়াই আশা নিয়ে যখন সেখানে উপস্থিত হই, আমি এক গ্লাস পানিও সেখানে খেতে পারি না, যেহেতু লম্বা সময় হয়ে গেছে, অলরেডি 10:36 বাজে। সেই সময় যাওয়া মাত্র আমি স্টেজে উঠি, আমি যখন গিয়ে বসছি, বসার পরক্ষণেই দেখা গেল যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন, তার নাম বিল্লাল হোসেন। সেই বিল্লাল হোসেন তিনি মাইক নেওয়ার জন্য খুব চেষ্টা করলেন। আগে যিনি বক্তা ছিলেন উনি ওনার বক্তব্যে হয়তো কয়েকটি সঙ্গীত গিয়েছেন, যেগুলো বিল্লাল হোসেন সাহেবের মনের ভিতরে খুব বেশি প্রভাব বিস্তার করে রাগান্বিত হয়েছেন। কিন্তু আমি একজন মেহমান সেখানে যাওয়ার পরে তিনি সামান্য সৌজন্য বোধ তিনি দেখেন। সেই সৌজন্য বোধ না দেখিয়ে তিনি মাইকটা হাতে নিয়ে উদ্যুত্তপূর্ণ আচরণ করলেন, যে আচরণগুলো বিগত 16 বছরে বিভিন্ন সময় আলেমদের সঙ্গে করা হয়েছে, নতুন করে এখন আমরা দেখতে পাচ্ছি ওই আচরণ এখনো যায় নাই। ঠিক কিনা বলে? বদখাসিলত এখনো মানুষের মধ্যে রয়ে গেছে। মাইক ধরে কথা বলতে বলতে তিনি বললেন যে আমি বিল্লাল হোসেন, আমি যেটা বলবো সেটাই, আমি সাবেক চেয়ারম্যান। আমি তখনও কোনো কথা বলি না, আমি চুপচাপ বসা। কিন্তু যখনই আমি দেখলাম শ্রোতার মধ্য থেকে একজন প্রতিবাদ করে, এবং সাধারণ প্রতিবাদ ছিল না সেটি, শ্রোতা বলল এখানে তো কোরআন হাদিসের কথাই হয়েছে। এই কথা বলা মাত্র তিনি তাকে মারার জন্য কয়েকজনকে প্রথমে হাত দিয়ে ইশারা করলেন। ইশারা করার পরক্ষণে তিনি চিন্তা করলেন শুধু ইশারা করলে হবে না, এরপরে সরাসরি তাকে মারার জন্য সরাসরি তিনি নিজেই নেমে গেলেন, দৌড়ায় গেলেন। এবং বয়সের দিক থেকে উনি 50-এর ঊর্ধ্ব বয়স, 50-এর ঊর্ধ্ব বয়সের একজন বলতে গেলে প্রবীণ মানুষ হওয়া সত্ত্বেও সে নিজেই উদ্যত্তপূর্ণ জালিমি আচরণ করে সে নিজেই গিয়ে মার শুরু করলো, কখনো লাথি কখনো ঘুষি। আপনারা দেখবেন ভিডিওর মধ্যে এটা পরিষ্কার আছে যে সে নিজেই মারতেছে। আমি তখন আর চুপ থাকতে পারলাম না যে আমার একজন শ্রোতাকে মারা মানে আমার গায়ে আঘাত করা। আমি সাথে সাথে বললাম, আপনি সাবেক চেয়ারম্যান হয়ে এই সাহস কোত্থেকে পেলেন? আমার শ্রোতার গায়ে আপনি কেন হাত তুললেন? এই যে আজকে আপনারা আমার এখানে বসছেন, কথাগুলো শুনছেন, এই মুহূর্তে আমার যারা বয়সে মুরব্বীও আছেন, ঠিক পিতা যেমন তার আদরের সন্তানকে আদর করে নসিহা করে, একজন দাঈ যদি কর্কশ হয়, রূঢ় ভাষাভাষী হয়, রাগান্বিত কণ্ঠে যদি আপনাদেরকে নসিহত করে, ওই নসিহতটা কার্যকর নসিহত হয় না। এজন্য প্রত্যেক দাঈ যখন কথা বলবে, বয়সে আপনারা বড় হলেও তামসিলি উদাহরণ কল্পে আপনারা এখন আমার সন্তানকে যেভাবে আদর করে বোঝালে সন্তান বুঝবে, এইভাবে আপনাদেরকে মহব্বত দিয়ে বোঝাতে হবে। তো সেই আমার সন্তানকে যদি কেউ আঘাত করে, এটা যদি আমার কলিজার মধ্যে না লাগে, এই নসিহত মানুষের কল্যাণে আসতে পারে না। ঠিক কিনা বলে? এই জন্য আমি সেখানে প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার পরক্ষণে দেখা গেল হিতে বিপরীত হলো। আমি বলছি আপনি ক্ষমা চাইতে হবে সবার কাছে। তিনি উল্টে এসে আমাকে বলতেছে আপনি আমাকে চেনেন? আমি বলছি আপনাকে তো চেনার দরকার আমার নাই। যারা কোরআনের প্রতি উদ্যত্ত আচরণ দেখায়, আলেমদেরকে যারা আঙ্গুল তুলে কথা বলে, জাতি তাদেরকে আস্থা করে নিক্ষেপ করে। ঠিক কিনা বলে? আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি ওই সমস্ত উলামায়ে কেরামদেরকে, জাতির এই ক্লান্তি লগ্নে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যারা স্বপ্ন দেখে, ওই সমস্ত উলামায়ে কেরামের মধ্য থেকে আমি দেখেছি অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন। আল্লামা মামুনুর হক হাফিজাহুল্লাহ তিনি কথা বলেছেন, জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, খুরশেদ আলম কাসিমি হাফিজাহুল্লাহ কথা বলেছেন আলী হাসান ওসামা, কথা বলেছেন আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, কথা বলেছেন মাওলানা ফখরুদ্দিন আহমদ। এদেশের আলেম ওলামা এটা নিয়ে কথা বলেছেন। এখানে শুধুমাত্র একজন সাবেক চেয়ারম্যান নয়, তার চেলাবেলা সহ যারা মাহফিলের ব্যানার ছিঁড়েছে, এত স্বৈরাচারী মনোভাব 5ই আগস্টের পরে যারা প্রদর্শন করেছে, অনতি বিলম্বে তাদের বিচার হওয়া দরকার। ঠিক কিনা? আজকে এটা শুধু আমি আমার জন্য বলছি না, আবার যদি এইরকম দুঃশাসন দুঃসাহস যদি তারা দেখানো শুরু করে, আবারও কোরআনের মাহফিলে বাধা আসবে।
এক্ষেত্রে আমি আমার নিজের উপরে এহতেসাব করছি, আমরাও যেন এমন কথা অতিরঞ্জিত করে না বলি যেটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায়। কোরআন হাদিসের কথাগুলো সুন্দর সাবলীল ভাষায় বলা উচিত।